নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘরে ইলিশ মাছের পাতুরি বানাবো। এই যে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রান্না করব। আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। হয়ে গেছে। মাছটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। মা মাছগুলো কেটে ধুয়ে দিয়েছে। আমি এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি লাউ পাতাগুলো এভাবে দেখে ছিঁড়ে নিচ্ছি, দিয়ে ধুয়ে নেব। ইলিশ মাছের পাতুরি করার জন্য আমি কি কি নিয়েছি আপনারা দেখুন। লাউ পাতা নিয়েছি, সরষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, হলুদ গুঁড়ো, লবণ, একটা গন্ধরাজ লেবু। সাদা সর্ষে আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নেব। এর সাথে একটু লবণ দিয়ে আমি বাটবো, যাতে না সর্ষের এই যে একটু তিতে ভাবটা লাগে। লবণ দিলে ওই তিতে ভাবটা লাগবে না। এবারে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা এর সাথে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। সর্ষে বাটার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, আর দেব না। মাছেতেও লবণ দেওয়া আছে, ওই জন্য আর দিচ্ছি না। সর্ষের তেল ঢালতে থাকুন। সর্ষের তেল, গন্ধরাজ লেবুর রস, এবারে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার ম্যারিনেশনের জন্য আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি লাউ পাতা একটা একটা করে ভালো করে সাজিয়ে নেব, তার উপরে মাছ দেব। এর উপরে মাছ দিয়ে দেব, ম্যারিনেট করা মশলা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেব। এই যে সুতোটি নিয়েছি, এটাই ভালো করে বেঁধে দেব। এভাবে ভালো করে বেঁধে দিতে হবে।
এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। এটা হলেই আমার হয়ে যাবে। সুতো দিয়ে সব সময় ভালো করে বেঁধে নেবেন, না হলে এটা খুলে গেলে অসুবিধা আছে। সমস্ত কিছু সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবারে সরষের তেল দিয়ে দেবো। এরকম কড়ায় ভাজতে সুবিধা হয়। এবারে আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো একটু। এবারে আমি উল্টিয়ে নেব। দেখুন এভাবে লাল লাল হয়ে যাবে, তারপরে আমি উল্টিয়ে নিতে হবে। হালকা জালে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ভেতরের মাছটা সিদ্ধ হবে না। ঢাকা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত তেল বেরিয়েছে মাছ থেকে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি বাকিগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো।
এবারে আমি উল্টিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। এবারে আমি তুলে নেব। মাখান বাড়িতে লাউ চিংড়ি আর আলু ভাতে হয়েছিল, মা নিয়ে এসেছে। মায়ের পাতাটাও খাওয়া যায়, পাতুরির পাতাটা, এটা লাউ পাতা। মা সুতাটা খুলেছেন? না, খুলছি। সুতাটা খুলে নিন। পাতাটা ভাতে মাখিয়ে খান। এই পাতাটার মশলাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ মা? হ্যাঁ, পাতুরিটা খুব সুন্দর হয়েছে। পাতাটা কত সুন্দর লাগছে। পাতাটাও ভালো লাগছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এর স্বাদটা কত সুন্দর লাগছে। লঙ্কা খাবে? যে নমস্কার, আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা বাড়িতে এভাবে পাতুরি করে খাবেন, আর কেমন হয়েছে ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন।